নড়াইলে বহুল আলোচিত ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতীকে নৃশংসভাবে হত্যা ও ধর্ষণের ঘটনায় আসামি রবিউল শিকদার রবিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনা ঘটার মাত্র ১ মাসের মধ্যে নড়াইলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ সামিদুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ জুলাই পরন্ত বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুল শেখের শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতি প্রতিবেশী আতিয়ার শিকদারের ছেলে এক সন্তানের জনক রবিউল শিকদার রবির লালসার শিকার হয়। কোমল পানীয় পাওয়ার পানের প্রলোভন দেখিয়ে রবি জান্নাতিকে নিজের নির্জন ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটি যেন চিৎকার করতে না পারে সেই জন্য তাকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করার পর ধর্ষণ করা হয়। এই পৈশাচিক ঘটনার পর ওই রাতে নিহতের বাবা মফিজুল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ১২ জুলাই গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ মাত্র ১৫ দিনের মাথায় অর্থাৎ ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়। দ্রুত বিচার কাজ সম্পন্নের লক্ষ্যে আদালত ৯ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরবর্তী মাত্র ১০ কার্যদিবসের মধ্যে মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয়। আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ধার্য তারিখে বিজ্ঞ বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলায় বাদীপক্ষে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও অ্যাডভোকেট ইস্টাফিল খবির রাজু। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী আবুল কালাম। আইনের দ্রুত প্রয়োগ ও বিচারে সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা ও মামলার বাদী মফিজুল শেখ এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।